আজকে দুটো বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। একটা বিষয় হলো সেই হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি, যিনি তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে থানায় গিয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরকে হুমকি ধামকি দিচ্ছিল, বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছিল। থানায় দাঁড়িয়ে থানার টেবিল চাপড়িয়ে পুলিশের প্রতি আঙ্গুল তুলে বুক টান টান করে বলতেছিল যে আমরা থানা পুড়িয়ে দিয়েছিলাম, পুলিশের এসআইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। এই আত্মস্বীকৃত সন্ত্রাসীকে আমরা দেখলাম যে আদালত থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে, তার মানে একে ছেড়ে দেয়া হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো আগামীর নির্বাচনকে কেন্দ্র করে তিনটি উদ্দেশ্য নিয়ে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযান। আর এই যৌথ বাহিনীর মধ্যে থাকছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী। আর এদের কাজ থাকবে তিনটি। তো এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরুতে যাই যে এই আত্মস্বীকৃত সন্ত্রাসী তাকে যে ছেড়ে দেয়া হলো, তো আসলে তাকে কে ছেড়ে দিয়েছে? পুলিশ? বা পুলিশ যে আদালতের হাতে হ্যান্ডওভার করেছে বা আদালতের কাছে সোপর্দ করেছে, আদালত ন্যায় বিচারের মাধ্যমেই তাকে ছেড়ে দিয়েছে, না এর পেছনে অন্য কারো হাত আছে? চলুন সেটা একটু আমরা প্রমাণ সহ দেখার চেষ্টা করি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে আজকের মধ্যেই মাহাদিকে ছেড়ে দেয়া হবে। তাহলে এবার কি বিষয়টা ক্লিয়ার যে এই ধরনের সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আসলে কারা? যারা মব সন্ত্রাস করছে, দেশের যত্রতত্র মব সন্ত্রাসে ছয়লাভ করে ফেলছে, শেষ পর্যন্ত সেই মব সন্ত্রাস দিয়ে এখন সরাসরি থানার মধ্যে গিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। শক্তিটা কোথা থেকে পাচ্ছে, সাহস কোথা থেকে পাচ্ছে, আর এই মব সন্ত্রাসের পিছনে এদেরকে ইন্ধন কারা দিচ্ছে, আর এই মব সন্ত্রাসের বৈধতাই বা কারা দিচ্ছে? আমি গতকালকে এই বিষয়ের আলোচনায় বলেছিলাম যে হয়তোবা রাত পার হলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনবো যে এই ধরনের একজন আত্মস্বীকৃত সন্ত্রাসীকে ছেড়ে দেয়া হয়েছে, এবং সেটাই সত্য হলো। এবার আসি যে নির্বাচনকে কেন্দ্র করে যে যৌথ বাহিনীর অভিযান, তাদেরকে তিনটি কাজ দেয়া হচ্ছে। এক নম্বর কাজ হলো অবৈধ অস্ত্র যা আছে তা উদ্ধারের জন্য অভিযান চালাবে। দুই নম্বরে হলো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। তিন নম্বরে হলো নির্বাচনের নীতিমালা কোনো প্রার্থী কর্তৃক লঙ্ঘিত হচ্ছে কিনা সেই বিষয়টা তারা দেখবে। এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই যে যৌথ বাহিনী গঠন করা হচ্ছে বিশেষ অভিযানের জন্য, তাদেরকে তিনটি কাজ দেয়া হচ্ছে। তার মধ্যে এক নম্বর কাজ হলো অবৈধ অস্ত্র উদ্ধার করা। আচ্ছা, এই যে মাহাদিকে ছেড়ে দেয়া হলো, তিনি নিজেই না থানায় গিয়ে গর্বের সাথে দাপট ভরে দম্ভ সহকারে স্বীকার করলো যে তারাই সেই 24-এর আন্দোলনের সময় থানায় অগ্নিসংযোগ করেছে, থানা লুট করেছে। ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে তো সেই দিনও বলা হলো যে 24-এর আন্দোলনের সময় দেশের বেশিরভাগ পুলিশ স্টেশন বা পুলিশ ক্যাম্পগুলোতে অগ্নিসংযোগ করে যে লুটপাট ঘটানো হয়েছে, সেই সময় পুলিশের লাইসেন্স করা এই জিনিসপত্র যে লুট করা হয়েছে তার অর্ধেকের মতো এখনো উদ্ধারই করতে পারেনি। তাহলে সেই জিনিসপত্র, সেই অস্ত্র, লুট হওয়া জিনিস তো এদের কাছেও আছে, নিশ্চিত করে বলা যায় এদের কাছেও আছে, কারণ এরাই তো স্বীকার করেছে যে এরা থানা অগ্নিসংযোগ ঘটিয়েছে, থানায় লুটপাট করেছে। তাহলে হাতের কাছে ধরা একজন সন্ত্রাসীকে একদিকে ছেড়ে দেয়া হচ্ছে, আর একদিকে বলতেছে যে আমরা যৌথ বাহিনী গঠন করব ওইগুলো উদ্ধার করার জন্য। ভেলকিবাজি বুঝতেছেন কোন জায়গায় চলতেছে? যাদের কাছে এই জিনিস আছে তারা আপনাদের কবজায় এখন, তাদেরকে আপনারা অলরেডি আটক করেছেন, ছাড়লেন কেন? তাকে ছেড়ে দিয়েছেন, তো ইনি বা এনার গ্যাংয়ে যারা আছে তাদের কাছে ওই জিনিসপত্র কি আছে না আছে তার হিসাব নিয়েছেন? সেগুলো উদ্ধার করেছেন? করেননি। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে যৌথ বাহিনীর দায়িত্ব 2 নম্বরে দেয়া হয়েছে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা, তো এই ছেলে কি, বা এই ছেলের যে গ্যাং নিয়ে থানায় গিয়েছিল
এরা কি? এরা তো আত্মস্বীকৃত সন্ত্রাসী। তো এদেরকে ছেড়ে দিয়েছেন কেন? আপনি নতুন করে অভিযান করবেন, নতুন করে যৌথ বাহিনী গঠন করবেন, তাদের দ্বারা সন্ত্রাসীদেরকে খুঁজবেন, ধরবেন, অথচ নিজেদের ধরা সন্ত্রাসীদেরকে সহি সালামতে ছেড়ে দিচ্ছেন। বাহ, চমৎকার আইডিওলজি। নির্বাচন সুষ্ঠু করবে, এই হলো নির্বাচন সুষ্ঠু করার নমুনা। হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আমরা দেখেছি এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কি করবে না সেই আলোচনা পরে। নিরপেক্ষ পর্যায়ে থাকতে আপনারা দিবেন পুলিশকে? পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ আপনারা এই পর্যন্ত কখনো দিয়েছেন? আপনারাই তো ডেভিল হান্ট ফেজ 1 করলেন, ফেজ 2 করলেন। সেই ডেভিল হান্ট ফেজ 2-তে এসে এই স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেছিল যে আওয়ামী লীগ করে বা করত এমন কাউকে পেলেই নির্বিচারে গ্রেপ্তার করতে হবে। তার নামে কোনো মামলা আছে কি নেই, তিনি কোনো অপরাধ করেছে কি করে নেই, এই বিচার করার দরকার নেই, এই হিসাব নিকাশই করার দরকার নেই। গণহারে আওয়ামী লীগ গ্রেপ্তার করো, কারণ আওয়ামী লীগ মানেই হলো ডেভিল, তাদেরকে হান্ট করো। বেশ ভালো, আপনারা নির্দেশনা দিয়েছেন, হবিগঞ্জের পুলিশ গ্রেপ্তার করেছে একজন ছাত্রলীগের নেতাকে। তো এরপরে আমরা দেখলাম যে সেই বৈষম্য বিরোধীর নেতা মাহাদিরা গিয়ে সেই ছেলেকে ছাড়িয়ে তো আনতে গেলই, আবার পুলিশের সাথে হুমকি ধামকি থ্রেট দিয়ে আসলো। তাহলে পুলিশকে নিরপেক্ষ তো আপনারাই থাকতে দিচ্ছেন না। আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি স্টেক হোল্ডার যারা দাবি করে, তারাই তো পুলিশকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। তাহলে আবার বলতেছেন এই নিরপেক্ষ থাকবে, তাদের দ্বারাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কত রঙের তামাশা যে চলছে। এবার লাস্ট, হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে বলা হচ্ছে যে যৌথ বাহিনীর বিশেষ অভিযান এবং সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে, আবার হাতের কাছে ধরা সন্ত্রাসীকে ছেড়েও দিচ্ছেন আপনারা, তাহলে সন্ত্রাসী মানে কি? শুধুই আওয়ামী লীগ? আগামী নির্বাচনকে কেন্দ্র করে শুধু আওয়ামী লীগদেরই আপনারা নির্বিচারে ধরবেন? কারণ আমরা তো দেখেছি এই 24-এর আন্দোলনের পর যত শীর্ষ লিস্টেড সন্ত্রাসী ছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। ইভেন এই ডক্টর ইউনূসের সরকার ফর্ম করার পরেও অসংখ্য লিস্টেড দুধর্ষ সিরিয়াল কিলারের মতো সন্ত্রাসীদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ছেড়েও দিচ্ছেন আপনারা, এরপরে নতুন করে যারা আত্মস্বীকৃত সন্ত্রাসী তাদেরকেও ধরে এক রাতের মধ্যে আবার ছেড়ে দিচ্ছেন। তাদেরকে ছেড়ে দিতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিজেরই লবিং করতে হয়, তার তদবিরই ছেড়ে দিতে হয়। তিনি আবার আগে থেকেই বলে দেয় যে কালকের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মানে এরা কেউ সন্ত্রাসী না, সন্ত্রাসী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নির্বিচারে ধরো, তাই তো? তার মানে এই যে নির্বাচনের নামে যে যৌথ বাহিনী গঠন করা বা বিশেষ অভিযান, এটা না বলে তো বলতে পারতেন যে ডেভিল হান্ট ফেজ 3। 1, 2 তো চালিয়েছেন, এখন 3টা বাকি আছে, সেটা বলে দিলেই তো হয়। সো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই, আলোচনা আর বাড়াবো না। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।